আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে দুপুর আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি দুইটা পানি কচু, সঙ্গে চিংড়ি মাছ। কচুটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটু ছোট ছোট করেই কাটলাম। কচু আনাজটা কাটা শেষ, এখন কচু শাকগুলো কেটে নিব। তো দুটো কচুর তরকারি আমার কাটা হয়ে গেছে, খুব ভালোভাবে ধুয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর পেস্ট একটু খুব ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি, হলুদ মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঝোল। ঝোলটা ফুটে উঠলে আমি কচু শাকগুলো দিয়ে দিব। এখন ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো শাকই দিয়ে দিছি। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম। নিচের শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢাকনাটা তুলে দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে নিচ্ছি। তো আমার কচু শাক রান্না শেষ। দেখো কতটা লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু দারুণ ছিল। তো আজকের ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, আর যদি হয় চালের চাপটি তাহলে তো আর কথাই নেই। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।